আদা রসুন পেঁয়াজ বেয়াকিন দিয়ে ফেলাইলাম এনতে বেয়াকিন দিয়ে হসা এলে কিছু রান্না করছি মাঝিয়ে ঈদ হালকা করে সরফি আর গরু গুস্ত আছে ই নিয়ে দিয়ে লাইলাম দিয়ে মুসুর ডাল দুনো মিক্কা আছে মুগ ডালি কিনে হালকা করে মাঙ্গি বাজিয়ে দিয়ে লাই খিচড়িলে তারপরে দিয়ে লাইছি 2 কেজি আলু দিয়ে লাইলাম দিয়ে এবার লাড়া দিয়ে বিয়াকে হসা ফেলি হসাই তারপরে তো ওই খিচড়ি চলুন দিয়ে দেবে হালকা কিনে দিয়ে আলি তো চল দিয়ে ওই তোরা গুস্ত আছিল ফিরিজের মধ্যে একবারে তোয়াই তাইরে বিয়াকি নামাইরে ফিরিজ খাইলে করি ফেলাই খিচড়ি রাঁধি ফেলাই মজা করি ইন হসাই এলে দিয়ে ইম হত কম খরচ হইল হালকা করে বিরিয়ানি মশলাও দিয়ে লাই খাওয়ানেরই মজা করি চারি কেজি রাঁধিয়ে যার মতো যার মতো রান্না করে রান্না তো মানে বিয়া করে পারে যার মতো যে রান্না করে এরি যে জেলে হারাইলে রান্না করে বিরিয়ানি মশলা দিয়ে রাখলাম খিচুড়ি রেসিপি বলতে কিছু নেই যে যার মতো রান্না করতে পারে মজা হলি বস আর কত বলছি মজা হলি বস যে জেলে ফালে রাঁধে রান্না যার মতো যে রান্না করে মানে আইলে রান্না করে আরেকজন আরেকগুলি রান্না করে মানে মজা হলে আমি বুঝলাম যে রেসিপি বলতে কিছু নেই যেরকম রাঁধন মজা হওয়ার দরকার রাঁধি দিয়ে লাইলাম হসাইয়ের বিয়াকিন চল টইল খিচড়ি গুস্ত আসিল চর্বি টর্বি দিয়ে একদম রান্না করি মুসুর ডাল মশলা যা দিয়ে করে বিরিয়ানি মশলা বিয়াকিন দিয়ে রান্না দিয়ে লাই গড়িয়ে লাই খিচড়ি রান্না ওই দিয়ে লাই আদা পানিও দিয়ে গরম করে রাখিলাম দিয়ে দিয়ে না এলে করে রাঁধি আমি সবসময় খিচড়ি খাইতে হয় মজা হয় মাশাআল্লাহ হালকা করে লেবু দিয়ে যেহেতু চর্বি দিয়ে গরু গোস্ত দিয়ে আছে লেবু দিয়ে নাই সিমের তোমার খিচড়ি রান্না শেষ কি জর্জার হই দেখুন না মানে রান্না শেষ হয়ে গিয়ে ওই দূর পর্যন্ত আমার ভিডিও ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ আবার এসে মুখ নতুন ভিডিও সন একদম জর্জারা খিচড়ি কি সুন্দর এই দেখুন না মাশাআল্লাহ খাইতে মজ হয়ে একদম পারফেক্ট দেখুন না কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ।